মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। যুবকেরা আল্লাহকে সিজদা দিয়ে রাত কাটায় না। এরা কি করে? ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সারা রাত কথা বলে। হ্যালো, খাইছো, কি করতেছো? মেয়েটা বলে আমি কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করছি। এখন কি করো? কয় আমি বই পড়ি। বইয়ের নাম কি? কয় তোমাকে চাই। ছেলেটা বলতেছে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, আমিও এখন বই পড়তেছি। কি বই? কয় মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। কথা কোন ঠিক কিনা? তাহলে এ যুবক, এদিক খেয়াল করো। রাত্রি জাগরণ করে প্রেম করবা, ইমো মেসেঞ্জারে চ্যাট করে কথা বলে রাত কাটায় দিবা, নাকি আল্লাহকে সিজদা দেবা? কথা কন। ফজরের আজান হয় যখন এই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও সোনা তোলার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? হে যুবক, চামড়া আছে টাইট, মালিকের সাথে করতেছে ফাইট। যখন হবে চামড়া ঢিল, বুড়া বয়সে বুড়িও ভালোবাসে না, কেউ দেখতে পারে না, তখন কোতে আর সিজদা দেয়। ওই সময় মালিকের সাথে প্রেম করে লাভ নাই। যৌবন বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা যৌবন বয়সে নিজের যৌবনটাকে সংযত রাখে, গুনাহমুক্ত রেখে আল্লাহর ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? হে যুবক, যুবক বয়সে লম্বা সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় তিলাওয়াত করা যায়, কিন্তু বৃদ্ধ বয়সে শরীর চলে না, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা, বাত, নানামুখী সমস্যায় ঠিক মতো রুকু সিজদাও করা যায় না। হুজুর ফোন দিয়ে বলে, হুজুর সিয়ারে নামাজ পড়া কি জায়েজ আছে? ওই বয়সটায় আল্লাহরে দিয়ে লাভ আছে? কথা কন নাকি আপনারা? তাহলে যুবক বয়সে মসজিদমুখী হওয়া দরকার আছে না নাই? সালাত আদায় করা দরকার আছে না নাই? এ যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা, যেদিন সন্ধ্যার আগেই ডুবি রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কাহারে দিবা তুমি জোরে ধমক, কাহারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, জীবনে কোনোদিন হয়তো বা নামাজ পড়ো না, নামাজ কাজা করেছ, আজকে হয়তো এশার নামাজও পড়ো নাই, এমন বেনামাজি যুবক যারা আছো, গুনাহগারের কথা শুনে হাতটা তুলে কি ওয়াদা দিতে পারবা? কথা দিলাম গো হুজুর, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না, এমন ওয়াদা কি দেয়া যায়? কোন কোন যুবক নামাজ ছাড়বা না? হাত তুলে দেখাও। সবাই না, পাই, ওই তো পাইকারি ওয়াদা তো আগেই হয়ে গেছে। এখন আজ থেকে যারা সিদ্ধান্ত নিলেন যে হুজুর আমি এসা পড়ি নাই, দোয়া করেন ফজর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আপনি আগে বেনামাজি ছিলেন, আজ থেকে শপথ গ্রহণ করলেন, 5 ওয়াক্ত সালাতে মালিকের কুদরতি কদমে মাথাটা নত করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান ইবাদতের মাধ্যমে, আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমে কপালটা খুলতে চান, কে আসেন? হাত তোলেন যে হুজুর আমি আর জীবনে কোনো দিন নামাজ কাজা করব না, কথা দিলাম হুজুর আজ ফজর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন না? কয়জন কয়জন দেখি। আর এখনকার যুবকেরা তো এগুলো যুবক ধরাই যাবে না, এদের শরীরে তো কিছুই নাই, সারাদিন মোবাইল দেখে অনলাইনে থেকে থেকে কোন দিক দিয়ে যে কি হয় ও নিজেও জানে না। এগুলোর কারণে যুবকদের পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও দেখতে দেখতে ওর শরীরে তার কিচ্ছুই নাই। কথা কর না কেন?
ঘরের দরজাটা বন্ধ করে ল্যাফের ভিতর ঢুকে মা বাবা দরজা নক করে পড়তেছিস বাংলাদেশের স্বাধীনতা আবার মা বাবা যখন চলে যায় আবার আসে না নাই চালাকি তুমি তোমার মা বাবার সাথে করো না, নিজের সাথে নিজেই চালাকি করেছো। কথা বলে ঠিক কিনা? যুবক দরজা লাগায় গুনাহ করো না, মোবাইলে অশ্লীল গুনাহ করো না। হে যুবক, তোমাদের অনুরোধের ভাষায় বলে যায়, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, যারা আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। ভালো করে বোঝেন, 5 ওয়াক্ত নামাজ এইটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে। আবার আল্লাহ এই জায়গায় বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। তার মানে কি? রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, কম্বল ল্যাপের ভালোবাসা আরাম ত্যাগ কইরা, ঠান্ডা পানিটা দিয়া ওযু বানাইয়া যে বান্দা নিরালায় নিবৃত্তিতে চাই নামাজে দাঁড়ায় গেল, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথাকে বোঝা গেল? 5 ওয়াক্ত তো পড়াই লাগবে, এটা তো ডিউটি, আবার ওভার ডিউটি করা লাগবে। কথা কয় না কেন? জান্নাত পেতে হলে বোনাস আমল থাকা লাগবে। বোনাস আমল, বোনাস আমল বোঝেন? নফল ইবাদতে বেশি মনোযোগী হওয়া লাগবে। পারবো তো ইনশাল্লাহ? তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো তো ইনশাল্লাহ? যুবকরে রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিতে হবে, আল্লাহর জন্য দণ্ডায়মান থাকতে হবে। কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। ধানের খেতে থাকেন, পাটের খেতে থাকেন, জমিনে থাকেন, আসমানে থাকেন, যেই জায়গায় থাকেন না কেন বাজান, উম্মতে মুহাম্মাদের জন্য পুরো দুনিয়াটাই হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? বিদায় নামাজের সময় হবে যখন, জমিতে থাকলেও নামাজ পড়বেন তখন। মনে থাকবে তো ইনশাল্লাহ? যেই থাকেন যে অবস্থা। যুবক, এই যুবকেরা রাত্রি জাগরণ করে আল্লাহ সিজদা দেয় না? কথা কয় না? এরা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয় না। মনে রাখবা, যারা রাত্রি জাগরণ করে গভীর নিশীথে সিজদা দিয়া আল্লাহর সাথে গভীর সম্পর্ক করেছে। ভালো করে বুঝবারে যুবক, দুনিয়ার মানুষের সাথে প্রেম ভালোবাসা করলে ওরা শেখা দেবে, ওরা কষ্ট দেবে, কিন্তু বান্দা হয়ে যদি আসমানের মালিক মনিব আমাদের আল্লাহর সাথে যদি প্রেম একবার করতে পারো, আল্লাহর সাথে গভীর নিশীথে ইবাদতে প্রেমটা যদি জমাইতে পারো, জীবনে সফলতা। গভীর নিশীথে আল্লাহকে সিজদা দিবা, দেখবা জীবনে কোনো পেরেশানি থাকবে না, হতাশা থাকবে না, খালি শান্তি আর শান্তি। এই দুনিয়াতে এখন দাড়িয়ালা গেরে মানুষ পছন্দ করে বেশি, পাগলা। আর কোন মেয়ে দাড়িয়ালা পছন্দ করে না? যে মেয়ে সিগারেট খায়, মহিলাও সিগারেট খায়, দেখো না? যে মহিলা সিগারেট খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, নাইট ক্লাবে যায়, কথা কয় না? যেই মেয়ে নামাজ পড়ে, পর্দা করে, আল্লাহকে ভয় করে, সেই মেয়ে কখনো দাড়ি আলা পুরুষকে অপছন্দ করতে পারে। যেই মহিলা বলবে ছেলের দাড়ি আছে, ও আমার পছন্দ না, বুঝবেন ও বিয়ে করার দরকার নাই। ও বিয়ে করার আগে যে কয় জায়গা প্রেম করছে তার তালিকা তোর কাছে নাই। কথা কোন ঠিক কিনা? রাগ করে না যুবক, চলো সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে মনে হয়? তাহলে কাজ করতে হবে কয়টি? হাউজে কাউসারে পান করতে হলে 2টা কাজ করা লাগবে। আমার আল্লাহ বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আমার আল্লাহ দেখে বলেন ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য?
হে যুবকেরা দল, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি রে যুবক, শুধু মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন কল্পে বক্তাদের ওয়াজ আমল করা দরকার। কথা কয় না কে? আমরা মাইক ধরে বলি ভাই 10টা টাকা দিয়ে যান, 1000 দিয়ে যান, 500 দিয়ে যান, আসেন ভাই মসজিদের জন্য কিছু একটা দান করেন। কথা কয় না? আমরা বলি না ভাই মসজিদের জন্য কিছু দিয়ে যান? মসজিদের জন্য যেমন টাকা কালেকশন করে মসজিদ বানাইতেছি, ওই মসজিদে নামাজ পড়ার জন্য মুসল্লিও কালেকশন করার দরকার আছে না নাই? ভাই আসেন, সামনের কাতার পূরণ করতে আর 2টা মানুষ লাগে। কথা কয় না? ভাই কে বাইরে আছেন তাড়াতাড়ি আসেন, সামনের কাতার পূরণ করতে 2টা মানুষ লাগে। কথা কয় না? ভাই মসজিদের ভিতরে পুরো মসজিদটা ভরে যেতে আর 5 জন মুসল্লি লাগে। কে আছেন ভাই তাড়াতাড়ি উজু করে আসেন, আসেন ভাই মসজিদে ঢোকেন ভাই। এইভাবে জীবনে কোনোদিন হুজুর ডাকছিল? তাহলে মসজিদের টাইলস লাগানোর কালেকশন হয়, কিন্তু ওই মসজিদে সিজদা দেওয়ার মতো মুসল্লি কালেকশন করা হয় না। মসজিদের নাম তাকওয়া। কথা কয় না কে? কিন্তু যারা নামাজ আদায় করে তাদের অন্তরে তাকওয়া নাই। কথা কয় না? বিরক্ত হচ্ছে? আসল জায়গায় হাত দিছে দেখে কষ্ট লাগে। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, এ যুবকেরা দল, ভালো করে কথাগুলো বোঝেন। আল্লাহ ডেকে বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে। আল্লাহ ডেকে বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অবশ্যই মুমিনেরা সফল। কারা সফল? কারা সফল? আমার আল্লাহ ডেকে বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কথা কয় না? 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সহিত আদায় করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ, এইটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে। কথা বলেন না কেন? অনেক চেয়ারম্যান, মেম্বার, অতিথি, তাদেরকেও যদি মাইক ধরা হয়, বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, ভালো কথা, একটু নামাজের ওয়াজ করবেন। আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? এরকম ওয়াদা নেয় না? বোঝেন না মনে হয় না? গতকালকে আমি বদরগঞ্জে মাহফিল করলাম, এমপি সাহেব দোয়া নিতে আসছে, আসে বলতেছে আপনারা আমাকে ওয়াদা দেন, আপনারা কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর একজন আবার বলে হুজুর এমপি সাহেব ঠিক মতো পড়ে তো। তাই বললাম সেটা তো হিসাব আমি জানি না, ও তো আপনারা ভালো জানেন। কথা কয়? এরকম আছে না নাই? আছে না নাই? এজন্য আপনার ভিতরে যেটা আমল আছে সেটার ওয়াজ আপনি করবেন, যেটা আমল নাই সেটা ওয়াজ করা যাবে না। কথা কয় না কেন? তার মানে কি এমপি সাহেবের উচিত, চেয়ারম্যান সাহেবের উচিত, মেম্বার সাহেবের উচিত, বাবার উচিত নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জনগণ এবং তার সন্তানকে অর্ডার দেওয়া। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আমার ওয়াজ শুনে যা, কালকে যদি ছেলেকে বলেন এ বলটু এ মসজিদে যা, তখন ছেলে বলবে হ্যাঁ তুমি নামাজ পড়ো না, আমাকে বলতেছ কে? মুখের ওপর ঠাস করে মেরে দিবে। এজন্য আগে নিজে আমল করেন। আপনি 2-4 দিন নামাজ পড়তে পড়তে এইবার ছেলের হাত ধরেন, আব্বু চলো মসজিদে যাই। পারবো না? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যা দাঁড় করায় দেয়। কথা বলে ঠিক কিনা? ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন, কলেজে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন, শ্বশুর বাড়িতে নিয়ে যাইতে পারেন, সিনেমা হলে নিয়ে যেতে পারেন। আল্লাহর ঘর মসজিদটা চোখে পড়ে না। খালি মসজিদ বানাইলে হবে না, মসজিদে নামাজ আদায় করা লাগবে। কষ্ট হচ্ছে? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা, মুসল্লি হাঁটে না, রাস্তার যাই নামাজ পড়ে নামাজ পড়তেছে পবিত্র জুমা। কথা কন? আসরের সময় 2 কাতার। কথা কয় না? মাগরিবের সময় 2 কাতার। এই যে ঠান্ডা পড়ছে, বুড়া চাচাক বুড়ি পানিও গরম করে দেয় না, চাচার আর উজু হয় না। আছে না নাই? গণিত আপনারা পড়বেন তো ইনশাল্লাহ? আচ্ছা হাত নামান। এই গ্রামের 2-1 জন কারা আছেন এই যে মসজিদের উন্নতি কল্পে মাহফিল, এই গ্রামে মসজিদ কমিটি থাকেন আর সভাপতি সেক্রেটারি যাই থাকেন, কোনো সমস্যা নেই, 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, আজ থেকে ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই মসজিদের যারা নামাজ পড়েন এই মসজিদে হাত তোলেন। কারা কারা? বোঝেন নাই? এই জামাতে যারা নামাজ পড়েন কারা? হাত তোলেন। কি এই মসজিদত কেউ যায় না আছে নাকি?
কি কষ্ট হচ্ছে? মানে এই গ্রামের কেউ নাই, ওরা আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত, কষ্ট হচ্ছে আপনাদের না? জি না, যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের লোক আবার সেদিন ব্যস্ত থাকে, আত্মীয় স্বজন আসে, বিয়েন আসে, কথা কয় না। এই যে 1 মিনিট পরে বিয়েনের ওয়াজ করতেছে, রাগ করতেছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। তাহলে 1 নাম্বার, হাউজে কাউসারের পানি পান করতে গেলে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা লাগবে, নামাজের মতো পড়া লাগবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগ্য সেই সমস্ত নামাজি, দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের জন্য যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। মানুষ দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাগজান কইরেন না, রাগজান কইরেন না, ঠিক আছে? এখন অনেকের মাথায় টুপি দেখবেন, মুখে দাড়ি দেখবেন, পাঞ্জাবি দেখবেন, আল্লাহওয়ালা মনে হবে, আছে না নাই? এখন ইবাদতের মৌসুম চালু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য নেক আমল করার তৌফিক দান করে। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। আর 2 নাম্বার হলো ওয়ানহার, মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে কুরবানি করা। কথা বোঝেন ভালো করে, কুরবানি করা মানে পশু জবাই করা না, ওইটাও কুরবানি। আবার আজকে যে জায়গায় সময় দিতেছেন এইটার নামও কুরবানি। কথা বলে নাকি? আল্লাহর ইবাদতে গুনাহ করবেন না, গুনাহ থেকে বাঁচতে চান, ওইটাও কুরবানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমাদের সমাজের মানুষ এমন গরু কেনে 7 জন ভাগে, 4 জন দড়ি ধরে টানে আর 3 জন পিছন থেকে ঠেলে, যে এই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কন না কে? এমন গরু কিনে নিয়ে আসে কুরবানি দেওয়ার জন্য, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ারও শক্তি নাই। হুজুরকে ডেকে বলে, হুজুর জবাই করে দেন। হুজুর বলতেছে, বাবা এই যে গরু জবাই করা না করাই ভালো। কেন? প্রত্যেকটা হাড় গোনা যাচ্ছে, এমন গরু জবাই করলে তো আল্লাহ খুশি হবে না। কয় দত হুজুর আপনি জবাই করেন তো, নিয়ে 50 টাকা বের হয়ে যান তো, এই যে হাড় দেখা যায়, হাড়ের সাইডে গোস্ত লাগানো আছে। কথা কন না কে? এরকম আছে না নাই বাজান? এরকম গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে ঠিক কি না? আর এই সুন্দর মানে কয় লাখ টাকার সুন্দর, এটা বলা হয় না। ভালো করে বোঝেন, আপনি যদি 1 লাখ টাকা 1.5 লাখ টাকার একটা গরু দেন, আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেবেন। আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়ে থাকেন, আল্লাহ বলেন ওয়ালাকিয়ানালহু তাকওয়া মিনকুম। বান্দা কয় লাখ টাকার গরু কুরবানি দিলা, ওইটা আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ দেখি তোমার অন্তরে। তোমার অন্তরে তাকওয়া যদি ঠিক থাকে, তুমি যদি 10,000 টাকার একটা ছাগলও জবাই করো, তুমি যদি 10,000 টাকার একটা ভেড়াও জবাই করো, বান্দারে ওই ছাগলের রক্ত, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে কুরবানির জন্য 3টা বিষয় লক্ষণীয়। কয়টা বিষয়? নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কথাই কয় না, পারবো তো ইনশাআল্লাহ? নাকি দোয়া করবো? দোয়া করবো। বিরক্ত হয়েছেন আপনারা? অনেকে কুরবানি দেয়, শোনেন, 5 লাখ টাকার কুরবানি নিয়ে এসে তালুকদার, এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ, রাস্তার মোড়ে বাঁধে রাখছে। মানুষজন যায় বলে, তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন? কয় 5 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায়, 1 রানেই তো 6 মণ গোস্ত। কথা কয় না? আছে না? আছে না? এবারে যে ঘাড়ে এটা কি থাকে? ষাঁড় গরু কি থাকে? সুট। আপনারা কি বলেন? গজ বলেন? বাহ, শোনায় তোলে এবারে গজ হয়ে গেল। গোটাল বগুড়া সদর সুট কয়। আচ্ছা হোক, বলেন, সমস্যা নেই। এদিক খেয়াল করেন, এটার নাম কি? ষাঁড় গরুর থাকে, ওটা বুঝছেন তো? খালি হাঁটে আর নড়ে, বুঝছেন তো? ওই সুট বাস, ওইটা দেখে কয় এই যে সুটের যে গোস্ত, এই গজের যে গোস্ত, সেই মজা লাগে। আমার মেয়ে খুব পছন্দ করে।
আচ্ছা, কুরবানির পশু নিয়ে এসে কোথাকার গোস্ত কেমন মজা হবে, কোথায় কি পরিমাণে গোস্ত হবে, এরকম চিন্তা ভাবনা যদি করা হয়, কুরবানি হবে? কথা কয় না? কুরবানি হবে? হবে না। কুরবানি তো লোক দেখানোর জন্য না, কুরবানি আল্লাহর জন্য। তাহলে কিনে নিয়ে এসে ঠকছেন না জিতছেন, কত মন গোস্ত হবে, কোথাকার গোস্তর কেমন মজা, এই হিসাব নিকাশ করা যাবে? রাগ করতেছেন মনে হয়। অনেকে আবার বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে কার দিকে, গোস্তর দিকে তাকায় থাকবে, অতএব সুদের টাকা তুলে হলে কুরবানি দেব। আছে না নাই? কই নতুন মেয়ের বিয়ে দিছি, জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে মান ইজ্জত থাকবে না হুজুর, কিস্তির উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব। এরকম কুরবানি দাতা আছে না নাই? খোদার কসম করে বলে যায়, আল্লাহর কসম করে বলে যায়, এই চিন্তায় কুরবানি দিলে আপনার কুরবানি হওয়া তো দূরের কথা, কুরবানি নিয়ে ঠাট্টা করে ডবল গুণা। এক তো সুদের গুণা, আর একটা যে কুরবানি নিয়ে আল্লাহর ইবাদত নিয়ে ফাজলামি করতেছেন। কথা কয় না? হালাল টাকার কুরবানি, তার মধ্যে হারাম ঢুকে দিচ্ছে, তাহলে আর অবস্থা ভালো না খারাপ? এ কথা কোন ভালো না খারাপ? ডবল গুণা কামাইতেছে। কথাকে বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর ইবাদত করতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন হালাল ইনকাম লাগবে। কথা বলে ঠিক কিনা? আমার এলাকার এক হাজি কুরবানি দিতে গেছে। আমি তখন বললাম, হাজি সাহেব, যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন, কেউ বেনামাজি, কেউ সুদ খায়, ঘুষ খায়, কেউ মদ খর, নিশা খর, এদের সাথে কেন? আপনি একা একটা খাসি দেন, আল্লাহ খুশি হবে। তখন বলে, হুজুর বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না। কথা কল না গায়ে, খাসির গোস্ত খায় না, এই জন্য বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারাম খোরের সাথে ভাগে কুরবানি দেয়। ওই হাজির কুরবানি হবে? কথা কয় কোন হুজুর বলছে হবে? কথা কয় না। আপনি 7 জন ভাগে দেন, 5 জন ভাগে দেন, 4 জন ভাগে দেন, কোনো সমস্যা নাই। একজনের নিয়তে 19-20 একটু কম বেশি সবার শেষ, গ্রহণ করার কোনো সুযোগ নেই। আপনি হয়তো বলবেন, হুজুর আমি হাজি, আমার টাকাটা ঠিক আছে, এটুকু আল্লাহ নিবে। ও, তুমি যদি এতই বোঝো তো একলা দিলে না। কথা কয় না? তাহলে ছেলে মেয়ের জন্য কুরবানি না, কুরবানি কার জন্য? জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য। কুরবানি কার জন্য? আরে ভাই, জবাই করার পরে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে তো খাবেন। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, মানুষকে বিলিয়ে দেওয়ার নাম কুরবানি। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। কথা বলেন ঠিক কিনা? কুরবানি জবাই করে আর ভোগ কয় ফ্রিজ ভরা, এক টুকরা যেন কেউ পায় না, 6 মাস বাজার করা যাবে না। আছে না? এই ধান্দা আপনি কুরবানি দেন, আছে না কিছু মুসলমান? হ্যাঁ, এমনও জায়গায় আছে এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। খাওয়া হালাল, হালালেরও একটা সীমা আছে। আপনি খাইতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো হুজুরি বাধা দেবে না। ফ্রিজে কুরবানি গোস্ত যে কয়দিন মন চায় রেখে খান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার উদ্দেশ্য যদি বাজার বাঁচানো থাকে, তাহলে অবস্থা খারাপ। কথা কয় অনেকে আবার মোটা তাজা দেখে গরু জবাই করে আর বলে যে কুরবানি 3 দিন পরে ছেলের বিয়ে, ওখান থেকে 30 কেজি রেখে দিয়ে বিয়ে পাড়ি দেব। ওরে চালাক রে, আছে না নাই? হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন না। আল্লাহ আমাদের হেদায়েতের জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। তাহলে ছেলে মেয়ে জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য নয়, নিজে খাওয়ার জন্য নয়, কুরবানি দেব আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এরপরে পশু জবাই করে 2-1 টুকরো যা মনে চাই খাবো, আত্মীয় স্বজনকে বিলাবো। নাকি ফেরেশতারা এসে বিকেলবেলা বস্তা নিয়ে এসে হাজির হয়, এ সোনা তোলার মানুষ, গোস্তগুলো তোলো, আসমানে নিয়ে যা ভুনে করে খাবো। আপনি খাবেন, খালি নিয়তটা সহি করেন, খাওয়ার নিয়ত করেন না, আল্লাহকে দেওয়ার নিয়তে কুরবানি দেন। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত হবে যে রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। তাহলে আল্লাহর জন্য সালাত আর কুরবানি কারা কারা দিতে রাজি? হাত তোলেন। শেষবারের মতো হাত তোলেন। বাড়ি এত দুর্বল হইেন না, বাপ রে বাপ। হ্যাঁ, এনা লাল শাক, পালন শাক খাইন। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে কুরবানি দেব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাত নামান। এইবার 3 নম্বর আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী আপনার ছেলে সন্তানগুলো বিদায় নিয়েছে, আপনি মন খারাপ করবেন না গো নবী।
আপনার ছেলে সন্তানগুলো মারা গেছে, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবুল আহাব উতবা সাইবা আপনার সমালোচনা করে, আপনাকে নানান মন্তব্য করে, নবী গো মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবুল আহাব উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব, বলুন সুবহানাল্লাহ। রসুলের রুহানি সন্তান কারা? আমরা। কথা বলে ঠিক কি না? এই শেষ আয়াতটা বুঝে যান। মুনাজাত হয় না আপনাদের এলাকায়? তো আপনারা চান না আজকের মাহফিলে অন্তত দোয়া হোক কয়েকটা মিনিট? এই যে হয়ে গেছে। তাহলে এদিক খেয়াল করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা রসুলের কি সন্তান? রুহানি সন্তান। একটু জোরে বলেন, রুহানি সন্তান। রসুলের ছেলে সন্তানগুলো কেন মারা গেছে, কি কারণে মারা গেছে, সে কথার বলার জন্য 3টা পয়েন্ট আছে না? রাগ করছেন আপনারা? ওইদিকে যাওয়ার সময় হলে যাইতেছি, শোনেন আগে আমার কথা। রসুলের রুহানি সন্তান আল্লাহ তাআলা বললেন, নবী ওই আবুল আহাব উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, ওদের নাম নেওয়ারও কেউ থাকবে না। কিন্তু আপনি নবীকে ভালোবেসে আপনার জন্য জীবন দেওয়ার জন্য কোটি কোটি ভালোবাসার রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। কথা বলে ঠিক কিনা? এই যে ফ্রান্সের জালেম ম্যাকারনের দেশে অসংখ্য ফ্রান্সের মানুষেরা দেয়ালে দেয়ালে রসুলের কার্টুন প্রদর্শন করলো। কথা বলে নাকি? তখন তাম পৃথিবীর 200 কোটি মুসলমান প্রতিবাদ করলো। মুসলমানদের প্রতিবাদের কারণে ওই জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, দুনিয়াতে নবী রাসূলকে গালি দেয় যারা, অবৈধ তরিকায় জন্ম হয়েছে যারা। হয়তো বলতেছেন হুজুর দলিল কোথায়? শোনেন, বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন ওয়ালিদ বিন মুগিরা, নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছেন। আমার আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে গালি দেয়, কারণ হলো এ পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, এ একটা বাস্টার্ড, এর জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরা আরবের মানুষ, শোনা মাত্রই বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আমার জন্ম নিয়ে তুমি কথা বলো, তুমি থাকো আমি আসতেছি। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? কথা কয় না। এই আমি আল্লাহর কথা বলেছি, দুনিয়াতে জানে কে? হ্যাঁ, ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা কি বোঝা গেল? এইবার ওয়ালিদ বিন মুগিরা রসুলকে বলেন, নবী আপনি থাকেন আমি আসতেছি। এই কথা বলে তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, ঝর্ণা আমার মা, তোমার কাছে আমার একটা জানার বিষয়। আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। মা গো মা, আমার জন্মটা বৈধ না অবৈধ, দুনিয়ার মা ছাড়া কিন্তু কেউ জবাব দিতে পারবে না। যা বলবা মা সত্য বলবা, একটা মিথ্যা কথাও বলবা না। ওয়ালিদ বিন মুগিরার মা এই কথা শোনার পর চমকে গেলেন, আর মনে মনে ভাবতেছেন এত গোপন। কথাকে বোঝা গেল? ভালো করে বোঝেন, রসুলকে গালি দিয়েছেন, আল্লাহ সহ্য করেনি। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাগান্বিত হয়ে আয়াত নাজিল করছে। কথা কয় না? কারণ রসুলকে অপমান করবেন। রসুল এদিক খেয়াল করেন, হাবিবুল্লাহ, রসুল হলেন আল্লাহর বন্ধু। রসুল আল্লাহর কাছে যা চান তাই হয়। কথা কোন ঠিক কিনা? এদিক খেয়াল করেন। শেষ কথাটা বলে দিয়ে যায়, ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, হ্যাঁ বাবা যা বলবো সত্য, আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা বললে লাভ কি? তখন বলতেছে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতই ব্যস্ত, তোর মায়ের সোনালী দিনগুলো চলে যায়, বুকের ভিতরে বালিশ নিয়ে ঘুমায়, তোর বাবারে পাই না। কথা কয় নাকি? এরকম ঘটনা দুনিয়াতে ঘটে না? বিয়ে করে বউ রেখে অনেকে বিদেশে যায়, কষ্ট হয় না তার? কথা বলে নাকি? একটা পুরুষ বিয়ে করার পর একটা নারীকে ছেড়ে মাত্র কয় মাস? 4 মাস। আপনি বছরের পর বছর বাইরে আসেন। এই যে বরিশালের এক যুবক কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে, হুজুর একটা ফতুয়া দেন হুজুর। কি হয়েছে? কান্দেন কেন ভাই? আগে ঘটনাটা বলেন। হুজুর আমার বউ 7 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে। হয়েছে কি? হুজুর খালি আমার বউ না, আমার ছোট ভাইটাও বাড়িতে। কথা কয় না। এখন আপনি ফতুয়া দেন, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ? আমি তখন বললাম, বড় ভাই কে মরছে না বেঁচে আছে? কয় হুজুর আমি সে হতভাগা।
কথা কন। হ্যাঁ, বড় ভাই যদি মারা যায় সেই ক্ষেত্রে ভাবিকে বিয়ে করা কি আছে? কথা কয় না। কিন্তু ভাই জীবিত থাকা অবস্থা, কথা কন। আমি তখন বললাম, ভাই এটা আপনাদের পারিবারিক সমস্যা, দেখেন কই গেছে খোঁজেন, এমনি 5-7 দিন পরে আসবেন। কথা কন নাকি? রাগ করতেছেন, কষ্ট পাইছেন? দেখবেন ভাইয়েরা যখন এদিক খেয়াল করেন, বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরাই ভাবির আশেপাশে ঘুরঘুর করে আর বলে, ভাবি বাজার হাট লাগলে বলবেন, আমি আছি তো। ভাই নাই তাতে কি হয়েছে? কি মোশান, কি অভিভাবক আছে না নাই? আল্লাহ এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন। নারীদের জন্য 2টা পুরুষ হইতে সাবধান থাকা লাগবে। কয়টা পুরুষ? মা বোন আছে, মা বোন আছে, তাদেরকে হলো মা 2টা পুরুষ হইতে সাবধান থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন ঠিক কিনা? এজন্য মা বোনেরা সতর্ক থাকবেন, খবরদার এই 2টা পুরুষের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা যাবে, কারণ এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। বিশেষ করে মহিলা মায়েরা যারা আসছেন, যদি আপনার বাড়িতে জামাই আসে, নাস্তাটা আপনি খাওয়াইন, আপনার যুবতী মেয়েকে দিয়া বইলেন না যে এটা তোর দুলে ভাইকে দিয়া। কথা কয় না? শাশুড়ি হলো মায়ের মতো, জামাইয়ের সামনে যাবে, কথা বলবে, বাবা জামাই কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, দিনকাল কেমন যায়, খোঁজ খবর নেবে, বাবা শরীরের যত্ন নিও, তুমি তোমার কেন জানি দিন দিন শুকে যাইতেছো। কথা কয় না কেন? মায়ের মতো কথা বলবে, খাওয়াবে, আদর করবে, গল্প করবে, কোনো সমস্যা নাই। কিন্তু শাশুড়িরা হলো বোকা, জামাই এসে দেয় ধোকা। কথা কয় না? নিজে নাস্তার প্লেট রেডি কইরা জামাইয়ের সামনে নিয়ে যায়, কাকে দিয়া? 14 বছর 16 বছরের যুবতী শালিকে দিয়া। এখন এই দুলে ভাই আর শালি দেখা সাক্ষাৎ জায়েজ না হারাম? কথা কন না কেন? না আপনাদেরকে আর কথা শোনাতে চাচ্ছি না, আমি এদিক সেদিক আর যাব না। যে দুর্বল অবস্থা শ্রোতার, হ্যাঁ, এত কষ্ট দেওয়া যাবে না। আপনাদের পারিবারিক বিষয় বলতেছি তো, ওই জন্য কষ্ট হচ্ছে। যে হুজুর আমার মেয়ে তার দুলে ভাইয়ের সাথে দেখা করে, আপনার এটা ওয়াজের বিষয় হলো, যেদিন ফিটাবে সেদিন বুঝবেন যে হুজুর কি বুঝাইতে চাইছিল। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। ফ্রি হওয়ার নামে নিজের ছেলে মেয়েকে গুনাহের দিকে ধাবিত করবেন না। কথা বোঝা গেল? ইসলামের সীমা রেখার মধ্যে আপনাকে ফ্রি হওয়া লাগবে, আন্তরিক হওয়া লাগবে। আপনার মন মতো ইসলাম চলবে না, ইসলাম ইসলামের গতিতে চলবে। কথা বলে ঠিক কিনা? এখন 2টা বুঝাইতে গেলে আপনার মুখ দিয়ে কথা আর আসে না, আমার বলারও দরকার নাই। তাহলে রসুলকে গালি দিয়েছিল কে? ওলীদ বিন মুগীরা। তার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতই ব্যস্ত, টাকা চিনত, তোর মায়ের মন চিনত না। তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করেছিল, তারা দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছিল। এই জন্য নবী যা বলেছে এটা সত্য। আসলে তোর জন্ম তোর বাপে দেয় না, তোর চাচাই জন্ম দিয়েছে। আজকে ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এরা রসুলকে বারবার কেন আক্রমণ করে, কেন রসুলের কার্টুন বানায়, কারণটা কি? গবেষণা করে বের হলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই সন্তান জন্ম দেয়। তাহলে বিয়ের আগে যদি বাচ্চা হয়, ওটা বৈধ না বৈধ? ওটা হালাল জাদা? ওটা কি? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভালো করে বুঝবেন, ফ্রান্সের লোকেরা রসুল কার্টুন বানালো, এই মুখের জায়গায় কয়েকটা দাড়ি দিয়ে নাকটা বেয়া করে দেয়। আমার রসুল দেখতে ওইরকম ছিল? রসুল হলেন পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। রসুলের চাইতে সুন্দর মানুষ আকাশ আর জমিনে আর কেউ আছে? যে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সেই রসুলকে গালিগালাজ যদি কেউ দেয়, রসুলকে বাজে ভাষায় কথা বলে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, সেই সমস্ত নাস্তিক বেঈমানদের বুকের উপরে চৈরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমান মেনে নেওয়া যাবে? কথা বলে না কেন? নবীজির অপমান মেনে নেওয়া যাবে না, সে যেই বলুক। কথা বোঝা গেল? ওই যে কয়েকদিন আগে কুখ্যাত নাস্তিক আসাদ নূর বের হয়েছে, আমার নবীকে ডাকাত বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। এরকম নাস্তিক আছে না? মাঝে মাঝে নাস্তিকেরা রসুলকে বলেন নারী লোভী,
রসুলকে বলেন সন্ত্রাস, নানামুখী গালিগালাজ করেন। মনে রাখবেন, রসুলের চাইতে উত্তম আখলাকের মানুষ, উত্তম চরিত্রের মানুষ, রসুলের চাইতে দামি মানুষ, রসুলের চাইতে ভালো মানুষ, রসুল হলেন পৃথিবীর সবচাইতে উত্তম মানুষ, সুপার কোয়ালিটির মহামানব। সেই নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, মুসলমান চুপ করে থাকতে পারে না। আর যেটা চুপ করে থাকবে ওটা আশেকে রাসূল হতে পারে না। আশেকে রাসূল দাবি করে, পোস্টারে বলে আমি বিরাট বড় আশেকে রাসূল, নবীকে গালি দেয়, একটা বিবৃতিও দেয় না। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? এজন্য কেউ যদি আমারে গালি দেয় সহ্য করব, আমার মারে গালি দেয় সহ্য করব, বাপকে গালি দেয় সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। আমার নবীকে নিয়ে যদি কেউ ছোট করে, রসুলকে অসম্মান করে, কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করে, সঙ্গে সঙ্গে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ রসুলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তৌফিক দান করুন। যেভাবে কুরবানি করলে আল্লাহ খুশি হবেন সেইভাবে কুরবানি করা তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা কঠিন কিয়ামতের ময়দানে পান করার সৌভাগ্য দান করুন। সকলে বলুন আমিন। আরো কিছু কথা বলার ছিল, রাত 1টা বেজে গেছে, আর 1 মিনিটও সামনে না। যতটুকু হয়েছে এতটুকুর উপর আমাকে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি যে ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি মন খারাপ করে থাকেন কষ্ট মনের মধ্যে নেবেন না, ক্ষমা করে দেবেন।